السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن، أو كما قال عليه الصلاة والسلام. شكري وشكري. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. Allah Jalla Sha'nu दरबारे लाखों कोटि शुक्रिया যে আল্লাহ জল্লে শানহু বয়াত ইহসান করে আদর করে ভালোবেসে জুমার নামাজ পড়ার জন্য আগে আগে জামে মসজিদ আসা তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দিন আলোচনা করছিলাম কোরআনে কারীম নাযিল হওয়ার কারণ হিকমত। গত সপ্তাহে কোরআনে কারীমের ফজাইল, ইজ্জত, কোরআনে কারীমের সম্মান এই বিষয়ে আলোচনা হয়েছিল। আল্লাহ পাক এই কোরআনকে হুদাল লিল আলামিন সমগ্র জাহানের জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করেছেন। হুদাল লিন নাস সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমকে হেদায়েত রাহ প্রদর্শক পথ প্রদর্শক হিসেবে আল্লাহ পাক প্রেরণ করেছেন। যারা জীবনে সফল হতে চায়
তারা যেন কোরআনে কারীমকে আঁকড়িয়ে ধরে, আর যাদের জীবনে ব্যর্থতা, শান্তি নয়, পরেশানি, শুধু অশান্তি, অশান্তি চায়, তারা যেন কোরআনে কারীমকে ছেড়ে দেয়। যার জিন্দগিতে কোরআনে কারীমকে যত আঁকড়িয়ে ধরেছে, তার জিন্দগি তত সুখময়, শান্তিময়। বাহ্যিক ভাবে যদিও দেখা যায় সে অনেক দুনিয়া টাকা পয়সা কামাই করছে, কিন্তু প্রকৃত পক্ষে সে শান্তি নাই। কারণ যার ভিতরে কোরআন নাই, সমস্ত দুনিয়াও যদি সে পেয়ে যায়, তার ভিতরে শান্তি নাই। তো কোরআনকে আল্লাহ পাক শান্তি স্বরূপ প্রেরণ করেছেন। কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতে কারীমা মুমিনের জন্য শান্তি, মুমিনের জন্য প্রশান্তি, মুমিনের হৃদয়কে শান্তি এবং প্রশান্তি দান করে কোরআনে কারীমের আয়াতের তেলাওয়াত। যেন আমাদের বুজুর্গায়ে কেরামের মধ্যে অনেক বুজুর্গরা ছিলেন, যারা অধিক হারে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। সমস্ত বুজুর্গরাই অধিক হারে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। আমাদের ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরবারে প্রসিদ্ধ বর্ণনা যে উনি 40 বছর তো কোনদিন রাত্রে বিছানায় পিঠ লাগাই নাই, সারা রাত কোরআনে কারীম তেলাওয়াত করে উনি সারা রাত কাটান। 40 বছর রাত্রে কোনদিন ঘুমাই নাই, বিছানায় পিঠ লাগাই। দেখি সামান্য কোনো কথা? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য 40 বছর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিছানায় পিঠ লাগাই আল্লাহকে ডাকছেন। ওনার ব্যাপারে বর্ণনা আছে যে এক পাথরের মতো উনি বৈশা 50,000 বারের মতো কোরআনে কারীমের খতম দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? 50,000 বার বারের কাছে কোরআনে কারীমের খতম দিয়েছেন জায়গায় স্থানে বসে। আমাদের মধ্যে এরকম আল্লাহ পাকের বান্দা পাওয়া যাবে জীবনে কোনদিন কোরআনে কারীমের এক পৃষ্ঠা পড়ে না। খতম দিলে তো দূরের কথা, কোরআনে কারীমের প্রথম সূরা সূরাতুল বাকারা, এই সূরাটা পড়ার তৌফিক আল্লাহ পাকের অনেক বান্দাদের আছে যাদের বাইরে। এজন্য দিলে আফসোস করতে হবে এবং শিকার চেষ্টা করতে হবে। আমাদের অন্তরে অনুতপ্ততা নাই, আফসোস নাই, শিখার চেষ্টাও আমাদের ভিতরে নাই যে আমি কোরআন পারি না, যে আমার জীবনের এতগুলো সময় অতিবাহিত হয়ে গেল, আমি কোরআনে কারীম শিখতে পারি নাই, পড়তে পারি নাই। এখন আমার বয়স 40-এর উপর হয়ে গিয়েছে, 50-60 হয়ে গিয়েছে। আচ্ছা আমি চেষ্টা করি কোরআনে কারীম শেখা যায় কিনা। চেষ্টা করলেও আল্লাহ পাক মাফ করে দিতে পারেন কি পারেন না? অন্যথায় কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, ও বান্দা, দুনিয়াতে তুমি 60 বছর ছিলা, 70 বছর ছিলা, এই 60 বছরে কোনদিন কোরআনে কারীম ছুঁয়ে স্পর্শ করে পড়ে দেখছো কিনা? বলো আমাকে। যে কোরআনকে হুদাল লিন্নাস, হুদাল লিল আলামিন, আল্লাহ
যে কোরআনকে সমস্ত মানুষের জন্য হেদায়েত বানিয়েছি, যে কোরআনকে আমি আল্লাহ পাক সমস্ত জাহানের জন্য হেদায়েত বানিয়েছি। বান্দা, ওই বান্দা, তোমার জীবনের হেডলাইন হেদায়েতের মান পথ প্রদর্শক রাহ দেখাবে তোমাকে, যে বই, যে কিতাব তোমাকে রাহ দেখাবে, পথ দেখাবে, কোনটা হক কোনটা বাতিল, কোনটা নেই, কোনটা করলে আমি আল্লাহ খুশি হব, কোনটা করলে আমি আল্লাহ নারাজ হব, যে কিতাব তোমাকে পথ দেখাবে বান্দা, ওটা নিচে কিতাব তোমাকে পথ দেখাবে। তোমার জীবনের 40টা বছর তুমি অতিবাহিত করেছো, তোমার জীবনের 50টা বছর অতিবাহিত করেছ, ওই কিতাব তুমি একবার পড়ে দেখছো কিনা? যদি আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথা আল্লাহ বলেন যে তোমাকে আমি তোমার জীবনকে চালানোর জন্য, তোমার বিধিবিধান মানার জন্য আমি আল্লাহ পাক যে কোরআন কারীমা আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি, ওইটা তুমি কতটুকু শিখেছ, তখন কি জবাব হবে? মানুষ ব্যবসা করার আগে ব্যবসার জ্ঞান নেয়, ডক্টর হওয়ার আগে ডক্টরি লেখাপড়া করে, কৃষিকাজ করলে কৃষিকাজের জ্ঞান অন্য থেকে অর্জন করে, প্রত্যেক বিষয়ের জ্ঞান সে অন্য জায়গা থেকে অর্জন করে, এরপরে সে কাজ করে। আল্লাহ যদি বলেন বান্দা, তোমার গোটা জীবন আমি চালানোর জন্য কোরআনকে দিয়েছিলাম, আর তোমার জিন্দেগির প্রত্যেকটা পাতায় 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 অক্ষরে অক্ষরে জিন্দেগির প্রত্যেকটা লাইনে লাইনে কোরআন থাকবে, তুমি কোরআনকে কতটুকু মেনেছিলা, তখন আমার জবাব কি হবে? এই চিন্তা ফিকিরটা আমার ভিতরে কতটুকু বসে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে প্রশ্ন করলেন, আমাদের নবীর চরিত্র কেমন ছিল বলেন, আমাদের নবীর আখলাক কেমন ছিল বলেন, আমাদের কিছু জানান। আম্মাজান দেখতে বলে, ও সাহাবারা, তোমরা কি কোরআন কারীম পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলেছে, হ্যাঁ পড়ছি। আম্মাজান দেখতে বলে, কোরআন চিন্তা করে আল্লাহ আল্লাহ পাকের রাসূলের স্ত্রী আম্মাজান বলেন, আসাবির খুলুকুম মুহাম্মদ রাসূলের চরিত্রটা পুরা কোরআন, গোটা কোরআন হলো মুহাম্মদ রাসূলের আখলাক। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কোরআন, জীবিত কোরআন। গোটা কোরআনটাকে আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। গোটা কোরআনটা যদি তুমি দেখতে চাও, মুহাম্মদ রাসূলুল্লাহর জিন্দেগি দেখো। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে বলে, বান্দা তোর নবী বানাইছিলাম, পয়গম্বর আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী বানায়া তোমার কাছে পাঠাইছি, তার কাছে কোরআন পড়াইলাম। তার 63 বছরের জিন্দেগির মধ্যে থেকে 40 বছরের আগে নবুয়ত প্রাপ্ত হয়নি, এরপরে 23 বছর নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই 23 বছরের গোটা জাহানের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে যে কোরআন ছিল, আল্লাহ দান করেছেন। গোটা জাহানের মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে এই কোরআনকে বাস্তবায়ন করার চেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন। ও আমার বান্দা, তুমি দুনিয়াতে থাইকা আমার কোরআনের হুকুমত, আমার কোরআনকে বাস্তবায়ন করার কতটুকু চেষ্টা করেছ? জব দেওয়া ছাড়া এক পা সামনে অগ্রসর হতে পারবে না। তখন আমার জব দেওয়াকে আল্লাহ সেটার জন্য একবার করি নেই। তাহলে আমি পরীক্ষায় পাস করলাম না ফেল করলাম? আল্লাহর কাছে দয়া খাইলাম কি খাইলাম না? আমার গোটা জিন্দেগিতে ভয়, যে কোরআন হলো আমার পথ প্রদর্শক, যে কোরআন না পড়লে আমি জানবোই না কিভাবে চলতে হবে, যে কোরআন না জানলে আমি জানবোই না আমার জিন্দেগি কিভাবে লালন পালন করতে হবে, আমার সংসার জিন্দেগি কিভাবে সাজাইতে হবে,
আমার ব্যবসায়িক জিন্দগি কিভাবে সাজাইতে হবে, আমার রাজনৈতিক জিন্দগি কিভাবে সাজাইতে হবে, আমার পারিবারিক জিন্দগি কিভাবে সাজাইতে হবে, আমার সন্তানের জীবন কিভাবে গঠন করতে হবে, আমার আর্থিক অর্থনৈতিক, আমার সামাজিক, আমার রাষ্ট্রিক, আমার গোটা জিন্দগি কিভাবে গঠন করতে হবে, আমি যদি জিন্দগিতে একবার কোরআন না পড়ি কিভাবে জানি? গোটা কোরআনের মধ্যে আল্লাহ পাক সমস্ত মানুষের জিন্দগির বিষয়ে আলোচনা করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক 500 আয়াত কারীমের নাযিল করেছেন, যে 500 আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি বিধান দান করেছেন। আল্লাহ পাক 500 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন হুকুম আহকাম বান্দাদেরকে নাযিল করেছেন। বান্দা ব্যবসা করবে, এটার হুকুম কি? আহাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে 500 আয়াত নাযিল করে আল্লাহ পাক বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ও বান্দা, নারীদের ব্যাপারে তোমাদের কি বিধান, তোমাদের কি রায়, তোমরা তো জানো। আমি আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিলাম, নারীদেরকে বলে দিলাম, ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যা। নারীদেরকে তোমরা যখন ঘর থেকে বের হইবা, আমি আল্লাহ কোরআনের বিধান নাযিল করলাম, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যা। মূর্খতার জামানার নারীদের মতো, পথ বস্তুতার যুগের নারীদের মতো পেট পিট বের করে ঘরের বাইরে তোমরা যাও না। ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, ওয়ালা তুই তোর জিনাতের জায়গাগুলো, আকর্ষণীয় জায়গাগুলো ঢেকে রাখো, তুমি পুরুষকে দেখাও না। আল্লাহ বলে, ও বান্দা, এরকম ভাবে 500 আয়াত আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছি। 500 আয়াতের মধ্যে আমি আল্লাহ তোমার জিন্দেগি সাজানোর বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের মধ্যে মোট আয়াত 6666, যেটা প্রসিদ্ধ কেউ বলে 6266, 6566, 6866, এরকম আছে বর্ণনা। 6266 আয়াত যদি আমরা ধরি, এর মধ্যে 500 আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন আমার জিন্দেগিকে গঠন করার জন্য। আমার জিন্দেগির মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা মাকরুহ, কোনটা মুবাহ, কোনটা মাকরুহ তাহরিমি, কোনটা তানজিহি, সব কিছু বর্ণনা আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে দিয়েছেন। 500 আয়াত, ওই আয়াত কোরআনে কারীমে 500 আয়াত আল্লাহ পাক বান্দাদের জন্য তাদের সংবিধান তো বলা যায় না, কারণ সংবিধানের মধ্যে কোনো পরিবর্তন হয়। কোরআনে কারীম হবে মানুষের বিধান, কোরআন সংবিধান হতে পারে। অনেকে বলে যে আমরা কোরআনকে সংবিধান করতে চাই, কোরআন সংবিধান হবে না, কোরআন সংবিধান না, এই কথা ভুল। কোরআন হলো মুসলমানের আইন, এটা মানতে হবে। সংবিধান তো পরিবর্তন করা যায়। শেখ হাসিনা যে সংবিধান করে গেছে, শেখ মুজিবুর রহমান এখন এই সংবিধান পরিবর্তন করার চেষ্টা করতেছে সরকার যারা আছে। সংবিধান তো পরিবর্তন করা যায়, কিন্তু কোরআনের মধ্যে পরিবর্তন করতে পারবে কেউ? কোরআনের কেউ জের জবর অক্ষর, একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারবে? কোরআন সংবিধান হতে পারে না। কোরআন হলো আইন, কারণ আল্লাহর প্রদত্ত, এটা মানতে হবে, বাধ্যতামূলক। এটা আল্লাহ পাকের খালি বান্দা যারা, তারা মানতে হবে। এজন্য কোরআনই সংবিধান আমরা চাই। এই কথা আমরা ভুল, এটা বলা যাবে না। দেখা যায় অনেকে বলে, অনেক আলেম বলে, আমরা কোরআনই সংবিধান চাই না, কোরআন সংবিধান হোক এটা চাই না, কোরআনই আইন আমরা চাই। সংবিধান তো পরিবর্তনশীল, পরিবর্তন হয়। আল্লাহ বলেন 500 আয়াত আমি নাযিল করেছি তোমার জিন্দেগি সাজানোর জন্য। 500 আয়াত তোমার জিন্দেগির পথ প্রদর্শক দেখাবে। তুমি ব্যবসা করবা কিভাবে করবা, এই 500 আয়াতের মধ্যে জ্ঞান আছে। এই ব্যবসার ব্যাপারে, তোমার ব্যাপারে আমি আয়াত নাযিল করেছি। তুমি বৈবাহিকের ব্যাপারে কিভাবে বিবাহ করবে, আল্লাহ বলেন বিবাহের ব্যাপারে তুমি কিভাবে বিবাহ করবা, আমি আল্লাহ নাযিল করেছি। তোমার উপর কোন ফরজ করবা, তোমার সাংসারিক জীবন কিভাবে চালন করবা, তোমার সন্তান কিভাবে লালন পালন করবা,
সন্তান মা যখন বাবার উপর বৃদ্ধা হয়ে যাবে, তার বাবা মায়ের সম্মান কিভাবে করবে, এসব বিধিবিধান খরচ করে দিলাম। মানুষের জীবন চালানোর বিধিবিধান আমি আল্লাহ পাক 500 আয়াতে কারিমা নাযিল করে মানুষকে জানিয়ে দিলাম। ওরে আমার বান্দা, এই কুরআন কি তোর চলার জিন্দেগির পথ প্রদর্শন বানাইছি। তোর জিন্দেগির প্রত্যেকটা কাজে করবে কোরআন ধরতে হবে না ছাড়তে হবে? কোরআন ধরবেন না ছাড়বেন? কি বলেন সবাই বলেন কোরআন ধরবেন না ছাড়বেন? কোরআন ধরবেন না ছাড়বেন? যে ধরে না এলিয়া বুদ্ধা আওয়াজ আসলে কোরআন ধরতে হবে। কোরআন যে ছাড়বে শুধু জাহান্নামের পথে চলে যাবে, আর কোরআন যে ধরবে শুধু জান্নাতের পথে এসে যাবে। আল্লাহ বলে বান্দা তোর জীবনের গাইডলাইন তোমার জীবনের পরীক্ষার প্রশ্নগুলো কোরআন। দুনিয়াটা পড়ে যায়, দুনিয়া হলো পরীক্ষার হল, আর পরীক্ষা হবে তোমার আমলনামা। আর এই পরীক্ষার প্রশ্ন হলো কোরআন। আমি আল্লাহ পাস করে দিলাম, কোরআনের মধ্যে তোমার সব দিয়ে দিলাম। 500 আয়াত বিধিবিধান আমি আল্লাহ দিয়ে দিলাম। দিয়া জানাইলাম বান্দা তুমি চলবা তো এই আয়াত থেকে যে জানাও, তুমি ব্যবহার করবা তো কোরআন কি জিজ্ঞাসা করো, ব্যবহার করবা কোরআন কি বলছে। কোরআন তোমার ব্যাপারে উত্তর দিবে। কোরআন তোমার স্ত্রী যদি বলো স্ত্রীর ব্যাপারে কি আল্লাহ বলেন বিবাহ যদি তুমি করতে চাও, তুমি সামর্থ্য বাড়াতে চাও, তোমাদের নারীদের মধ্যে থেকে যাকে বলেছে তোমরা বিবাহ করো। এবার নারীদের ব্যাপারে বিবাহ করার পরে আল্লাহকে জিজ্ঞাসা করলেন আমার স্ত্রী আমার কাছে কিরকম। আল্লাহ বলেন আমার বান্দা তোমাদের বইয়ের তোমাদের খেয়েছো এখানে খেয়েছো উদ্দেশ্য এই আয়াত দ্বারা অনেক নাস্তিকরা চলে গেলেন। মহিলাদেরকে তো আল্লাহ বলছে খেয়েছো, এখানে 8টা মাসআলা আছে আয়াতটা যেহেতু বলতেছি বলি 8টা মাসআলা বের হয়। এই যে খেত শুরু করলেন, অনেক নাস্তিকরা বলে এই আয়াত দ্বারা মহিলাদের ইজ্জতকে কমানো হয়েছে। না, কমানো হয় নাই। আল্লাহ এই আয়াত কেন নাযিল করেছেন, খেত শুরু করেছেন, এটা মহিলার সাথে তার স্বামীর যে মহব্বত হবে এই মহব্বতের আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন ও বান্দারা মহিলারা হলো তোমার খেত শুরু, সুতরাং খেতে যাওয়া রাস্তা একটা থাকে, তুমি তোমার স্ত্রীর সাথে মহব্বত করবা, এই রাস্তা হলো একটা দুপুর, যেটা সামনের রাস্তা হয়। এই ছাড়া অন্য যে রাস্তা আছে পিছনের রাস্তা, ওইখানে মহব্বত করা হারাম, গুনাহে কবিরা হবে। সামনের রাস্তা দিয়ে তুমি তার সাথে মহব্বত করতে পারবা, অন্য রাস্তা দিয়ে মহব্বত করা যাবে। এই জন্য হারাসের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ। আরেক মাসালা, ক্ষেতের মধ্যে আপনি চাষ করতেছেন, এমন ক্ষেতের মধ্যে নারকেল দিয়ে চাষ করো, নারকেল দিয়ে জুড়ে চাপা দেন, তাহলে ক্ষেতের মধ্যে নাঙ্গল বাঙ্গলে থাকবো। নাঙ্গলকে আগে দিন খেত ছিল না, আর ছিল এই যে জুড়ে ডাবা দিল এরকম একেবারে করেছিল গেল, তখন দেখা যাবে খেত হবে না, নাঙ্গল নিয়ে যাবেন। আল্লাহ বলছে তোমাদের স্ত্রীরা এরকম সমাজ স্ত্রীর সাথে যখন মহব্বত করবা, এরকম ভাবে যেও তাকে চাপ, এরকম ভাবে যদি তাকে হয় যে নাঙ্গল যেরকম ভাবে লেগে যায়, এরকম যেন না হয়। এই আয়াত এই জিনিসগুলো আমাদের কাছে এগুলো দর্শন বলা যায়, ছাত্রদের উদ্দেশ্য বলা যায়, যেমন বলা হচ্ছে তখন কিছু স্মরণের মাসালা আছে, এই জন্য বলতেছি না। আল্লাহ বলেন প্রত্যেকটা বিষয়ে আল্লাহ বাকি কোরআন আল্লাহ নাযিল করছে কি করে নাই করেছেন। আল্লাহ বলেন বান্দা এই কোরআনের কালিমের মধ্যে আমি আল্লাহ তোমার জিন্দেগি চলার সব কিছু আমি আল্লাহ পাক নাযিল করেছি। স্ত্রীর ব্যাপারে নাযিল করেছি, সন্তানের ব্যাপারে নাযিল করেছি, ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নাযিল করেছি, তোমার জিন্দেগীর সব কিছুর ব্যাপারে আমি নাযিল করেছি। ও বান্দারা তোমরা যদি এই কোরআনকে যদি জিজ্ঞাসা করো, কোরআন থেকে যদি তোমরা আমাদের সম্বন্ধে জানতে চাও, তাহলে সূরাতুন নিসা পড়ো। সূরাতুন নিসার মধ্যে আল্লাহ মহিলাদের আহকাম ব্যাপারে বর্ণনা করেছে। মহিলাদের ব্যাপারে আল্লাহ সর্বদা দিয়েছেন। আর যদি তুমি রাষ্ট্রীয় ব্যাপারে জানতে চাও, সূরা সুলাইমান পড়ো, তুমি জানতে পারবা। আর
আর সন্তানের প্রতি বাবার কি উপদেশ এটা যদি তুমি জানতে চাও সূরা লুকমান পড়ো। সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিল। আল্লাহ বলে কোরআনের মধ্যে আমি আল্লাহ সব কিছু নাযিল করেছি, 500 আয়াত নাযিল করেছি তোমার জিন্দেগি চলার জন্য। কিসের জন্য? চলার জন্য। 500 আয়াত থেকে সব মাসআলা দিয়েছি। যত মাসআলা আছে কোরআনে, যত মাসআলা উযুর ব্যাপারে তুমি জানতে চাও, উযুর ফরজ না, এই আমি আল্লাহ পাক কোরআনে নাযিল করেছি। নামাজের ফরজ না, আমি আল্লাহ পাক কোরআনে নাযিল করেছি। আমি আল্লাহ পাক সব বিধান কোরআনে নাযিল করেছি। তাহলে ব্যাপারে জানতে চাও, আমি আল্লাহ কোরআনে নাযিল করেছি। আলাম ইয়াজিদুনা আনতায়াম্মাম মুসাইয়িদান তাইয়্যিবা। তোমরা যদি পানি না পাও তাহলে পবিত্র পানি দ্বারা তায়াম্মুম করো। উযুর ব্যাপারে আমি আল্লাহ পাক নাযিল করেছি। যখন তোমরা ঘুম থেকে ওঠো তখন তোমরা পবিত্র পানি দ্বারা ওযু করো। তোমাদের চেহারা মুখগুলো তখন তোমার জিন্দেগির সব বিধি বিধান আমি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছি। আর এই জন্য আমি আল্লাহ পাক তোমার জিন্দেগি চালানোর জন্য কোরআনে কারীমের মধ্যে 500 আয়াত নাযিল করেছি। সুবহানাল্লাহ। আমার জিন্দেগি চালানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে কতটি আয়াত নাযিল করেছেন? 500। আল্লাহ বলেন এখন তোমার জিন্দেগি চালানো 500 বিধান আমি দিছি। এখন তোমার মনে যাবে এই মাঝে মাঝে আল্লাহ বলছেন সর্ববান্দায় মহিলা যখন দেখবা তবে সাদাকে রাস্তাতে সাদাকে ওখানে রাস্তাতে আপনি সাদাকে আপনি সাদাকে কোরআন কি চার রোজ দিছে বাগিরে দেখা যাবে বাগিরে খাওয়া করে দিলেন বাবা করে দিলেন দেখা যাবে না তাদের কি লেখা কোরআন কি বলেছে কোরআন কি বলেছে বাড়িকে দেখা যাবে না, খাওয়া দাওয়াকে দেখা যাবে না, মামা তোমাকে দেখা যাবে না। তাদের সাথে পর্দা অভিযান আল্লাহ পাক দিয়েছে। তাদেরকে আল্লাহ পাক করেছে নারীরা তোমরা তোমাদের খালাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই ফুফাতো ভাই আশপুরশি ভাই যত ভাই আছে তাদেরকে দেখে তোমাদের জিনাতের জায়গা চেহারাগুলো অল্প পত্তগুলো ডাইকা রাখো না, ফেলে দিবা, ফেলে দেওয়া যাবে। বলবে না যারা খুলে এরা নারী না, এরা নারী নামের কলঙ্ক, এরা নারী না, এরা নারী নামের কলঙ্ক। আল্লাহ বলে বান্দা এই পৃথিবীটা তোমাকে আল্লাহ পাক দিছি, মাঝে মাঝে শয়তান তোমাকে দিব না, শয়তান তোমাকে না। আল্লাহ বান্দা শয়তান যখন করে এই পৃথিবীটা বানার জন্য ধোঁকা দিবে, বাবির সাথে দেখা তোমার মনে যাবে আমি আল্লাহ পাক 1000 আয়াত কারিমা নাযিল করেছি, যে 1000 আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা উপদেশ দিছি। কি দিছি? উপদেশ দিছি। তাহলে 500 আয়াত বিধানের আর 500 আয়াত কি? 1000 আয়াত উপদেশের। বিধানের আয়াত নাযিল করে 500, মানে হুকুম আল্লাহ দিছে 500 আয়াতের মধ্যে, আর 1000 আয়াতের মধ্যে উপদেশ দিছে বান্দাদেরকে। কি দিছে? উপদেশ। আল্লাহ বাণীর বলছে জিনা করবা তুমি শাস্তি, কি শাস্তি? কিয়ামতের ময়দানে তোমার চোখ বড় পুরুষ যদি জিনা করে, জিনা বিবিধের লিপ্ত হয়, তার চক্ষু মহিলার লজ্জাস্থানের মতো হয়ে যাবে, মহিলার চক্ষু পুরুষের লজ্জাস্থানের মতো হয়ে যাবে। একটা কবিরা গুনাহের জন্য পরপরকে 70 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি আল্লাহ পাক তোমাদের বিধান বুঝিয়া বান্দা 500 আয়াত বিধান নাযিল করলাম, আর 1000 আয়াত আমি আল্লাহ পাক উপদেশ দিলাম। 1000 আয়াতের মধ্যে আল্লাহ উপদেশ দিলাম, বান্দা এটা করো না, এটা করলে তোমার ক্ষতি, এটা করলে তোমার লাভ। এরকম 1000 আয়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা বান্দা তাদেরকে উপদেশ দিলাম, আর 1000 আয়াতের মধ্যে আমি আল্লাহ ছোট বড় ঘটনা বলছি। কি বলছি? বিভিন্ন ঘটনা বলছি। জিনা করো, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জিনা করছিল এনাক নামের একটা মহিলা। এনাক নামের এক মহিলা কাবা ঘরের মধ্যে জিনা করেছিল। দুইজন নারী এবং পুরুষ, এনাক নামের মহিলা সর্বপ্রথম পৃথিবীর মধ্যে জিনা এই মহিলা পুরুষের সাথে করে। আল্লাহ পাক তাদেরকে সাদৃশ্যের জিনার শাস্তি স্বরূপ মূর্তি বানায় দেয়, মূর্তি হয়ে যায়, তারা পাথর হয়ে যায়। এই যে আল্লাহ পাক বলেন, আমি কোরআনের মধ্যে বিভিন্ন ঘটনা নাযিল করলাম, বিভিন্ন উপদেশ নাযিল করলাম, পিতা সন্তানকে উপদেশ
যদি জানতে চাও সূরা লুকমান হাকিম বলে স্বামী স্ত্রীকে কি উপদেশ দিবে, বাবা মেয়েকে কি উপদেশ দিবে, সন্তানের উপর কি বাবার উপদেশ নসিহত, বাবার সম্পত্তি কিভাবে বাঁটবে সন্তানের উপর, এটা যদি তুমি জানতে চাও তাহলে সূরাতুন নিসা পড়ো, এটা তুমি জানতে পারবা। তোমার পরিবার কিভাবে চালাইবা, মানুষের উপর ইনসাফ ইনসাফ কিভাবে কায়েম করবো, সমাজ ইনসাফ কিভাবে কায়েম করবো, এটা যদি তুমি জানতে চাও সূরাতুন নামল পড়ো। এই সূরার মধ্যে আল্লাহ ছোট্ট একটা পিঁপড়ার ঘটনা দিয়া পিঁপড়া কিভাবে তার জাতির উপর ইনসাফ করেছে, কিভাবে নেতৃত্ব দিয়েছে আমি আল্লাহ নাযিল করেছি। কোরআনের গোটা আয়াত, এক একটা আয়াত, এক একটা আয়াত ৬,২৬৬ আয়াত বা ৬,৬৬৬ আয়াত বা ৬,৫৬৬ আয়াত, যাই বলে কেউ অক্ষের কালে তার তন্ব হয়। এই আয়াতগুলো সবগুলো আয়াত আমি আল্লাহ পাক তোমাদের জিন্দেগি সাজানোর জন্য আমি আল্লাহ পাক গোটা কোরআনকে আমি আল্লাহ তোমাদের কাছে নাযিল করেছি। এখন আপনি দেখেন আপনার জিন্দেগিতে, আমার জিন্দেগিতে আমি কোরআন কতটুকু ধরেছি, আমার জিন্দেগিতে আমি কোরআন কতটুকু ধরেছি। জিন্দেগির প্রথম ধারে যান, বিয়ার ক্ষেত্রে যান, আমি আমার বিয়ার মধ্যে কোরআন আমি কতটুকু ধরেছি। আল্লাহ বিবাহের ব্যাপারে কোরআন মহিলাদেরকে তাদের যে অংশ নির্ধারণ করা হয়েছে অংশ তাদের দেওয়া দাও, অর্থাৎ মহিলাদেরকে মহান মহান মহিলাদের মহান দিয়ে তাকে বিবাহ করো। এই বিবাহের প্রথম সপ্তাহ আমি যাই, কোরআন বলেছে মহিলাদেরকে তাদের মহান দেওয়া দাও। এখন যদি ১০০ পুরুষের মধ্যে থেকে জিজ্ঞাসা করা হয় কোন পুরুষ তুমি বিবাহ করছো, তোমার স্ত্রী সংসার ৫০ বছর পূর্তি করছো, কয়জন পুরুষ আসো স্ত্রী মহারাজা করেছো? একজন হানি দাঁড়াইছে আমাদের সরকারের জিজ্ঞাসা। এই যে ৩ লাখ ৪ লাখ ৫ লাখ ১০ লাখ পর ধরে